যুবক যারা আসছো বাবা, তোমরা মন খারাপ করবে না। তোমরাও যুবক, আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সোমান আল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তা দুই একবার রিক্স নেবে। কথা বলেন ঠিক কি না? এজন্য তোমরা অপেক্ষা করো। মা বোন যারা বসে আছেন, মা আপনারাও টেনশন নেবেন না। মা বোনদের জন্য আলোচনা হওয়া দরকার, কারণ মা বোনেরাই বারবার এই দেশের সরকার। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনের টেনশন নেবেন না। অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই হলেন ঘরে বাইরে নাটের গুরু। এজন্য মা বোনদের জন্য স্পেশাল কিছু বরাদ্দ আছে। আমাকে যে ভাই দাওয়াত দিয়েছে সিঙ্গাপুর প্রবাসী, চেনেন না? আমার বড় ভাই বারবার বলতেছে, হুজুর মা বোনদের ওয়াজ কিন্তু একটু করাই নেই। অনেক মা বোন আসছে, তাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন, একটু আটঘাট বেঁধে নেই, হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে চলুন সরাসরি আল্লাহর কোরআন থেকে আমরা আলোচনা শুরু করি। কোরআন থেকে যদি কথা বলি কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? মিথ্যা আছে? ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? আমার আল্লাহ বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আলোচনা শুনে লাভ না ক্ষতি? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম মুলক। মোট আয়াত আছে 30টি, রূপ আছে 2টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। বলুন আল্লাহু আকবার। হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে, এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে, এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। তাহলে আমরা কথা বলবো সূরা মুলক থেকে। কষ্ট হবে আপনাদের? এই সূরাটি আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত তিলাওয়াত করে, এই সূরাটি সে যদি আমল করতে পারে নিয়মিত, প্রত্যেক দিন আল্লাহর যে বান্দা এই সূরাটা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবরের সলজব সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। কাল বাড়ি যে বললেও হবে। শুধু কি তাই, আল্লাহর যে বান্দা সূরা মুলক নিয়মিত আমল করবে, কোরআনুল কারীমের এই সূরাটি কঠিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটির পক্ষ নিয়ে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। কুরআনুল কারীমের এই সূরাটি কিয়ামতের ময়দানে ওই তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর সাথে ঝগড়া করবে, তার পক্ষ নিয়ে। যে তিলাওয়াত করবে তার পক্ষ নিয়ে কি করবে? ঝগড়া করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই কথা শোনার পর অনেক ভাইরা আমাকে ফোন দিয়ে বলেছেন, হুজুর আপনার কথা শুনে আমি সূরা মুলক মুখস্থ করেছি। এবং অনেকেই আমাকে মোবাইলের মাধ্যমে এই সূরাটি তিলাওয়াত করে শুনিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মাত্র 30টি আয়াত, যদি পারেন আপনারা তিলাওয়াত করবেন, আল্লাহ অভাব অনটন দূর করে দেবেন। জোরে বলেন আমিন। কোরআন পড়েন, কোরআন বোঝেন, কোরআন অনুযায়ী আমল করেন, জীবনকে পরিবর্তন করে দেবেন কে? আরো জোরে বলেন কে? চলুন আমরা আলোচনা শুরু করি। আর লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় চলে গেলাম। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে ঠোঁট নেড়ে নেড়ে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি
বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করবো কার নামে? আল্লাহ তাআলার নামে কাজ শুরু করলে বরকত আছে না? যে কোনো কাজের শুরুতে যদি মহান মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা যায়, ওই কাজের ভিতরে কল্যাণ দিবেন কে? বরকত দিবেন কে? তাহলে মুসলমানের প্রত্যেকটা কাজ শুরু হবে কার নাম নিয়ে? এই বিসমিল্লাহর সম্মান মর্যাদা কত, বরকত কত, আমি যদি বলি বিসমিল্লাহর পাওয়ার কত, ঘন্টার পর ঘন্টা আলোচনা করেও শেষ করা যাবে না। 2 মিনিটের ছোট্ট একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলি, মন খারাপ করবেন। আল্লাহর একজন বান্দি, সে ছিল অমুসলিম। মহিলা প্যান্ডেলে, আমাদের এখানে মহিলা মা বোনেরা বসে নাই, কথা বলেন বসে নাই। একটা হিন্দু মেয়ে ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছে আর চিন্তা করে, দেখি তো মুসলমানদের এই ধর্মীয় প্রোগ্রামে কি আলোচনা হয়, তারা কি কথা বলে, আমি একটু শুনবো। এই শোনার নিয়তে এই অমুসলিম মেয়েটা মুসলমানদের তাফসীর মাহফিলে বসে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আল্লাহ কয়জন? মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে করতে যখন বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত, ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলাম আছে যেখানে সমাধান আছে সেখানে, কথা বলে ঠিক কিনা? ইসলাম হলো শান্তির ধর্ম। কিন্তু কোন জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে শান্তির সুবাতাস পাওয়া যাবে সেই জায়গাটাই আমরা চিনি না, কথা কয় না। খালি সবাই মুখে মুখে বলে ইসলাম শান্তির ধর্ম, কিন্তু কোন জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে, আজকে আমরা জায়গা মতো যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারতাম, তাহলে বাংলাদেশে ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা প্রমোট করার সাহস কোন বাতিল শক্তি পাইতো না, কথা বলেন ঠিক কিনা? আজকে ক্লাস 7 এর বইয়ের ভিতরে শরীফার গল্প নামে যে গল্পটা ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ব্রাক বিশ্ববিদ্যালয়ের আসিফ স্যারকে আমরা ধন্যবাদ জানাই। তিনি প্রকাশ্যে একটা সেমিনারে গিয়ে বলতেছেন, এই 7ম শ্রেণীর বইটা হাতে নেবেন, এই 2 পৃষ্ঠা যেখানে শরীফ শরীফার গল্প লেখা আছে এরকম ধরবেন আর সিরে আমার টাকাটা আমি বই কিনেছি, আবার বইটা বলবেন যে কম দামে বিক্রি করে দাও, কথা বলেন ঠিক কিনা? এই যে একটা সময়ের সাহসী প্রতিভা, কথা বলেন ঠিক কিনা? এখন তারা বলতেছে এটা আমরা ওই রকম কিছু বুঝাইতে চাই না, সমকামিতা না, আমরা এটা তৃতীয় লিঙ্গের কথা কি বোঝেন, সেই বিষয়টা প্রমোট করার জন্য এটা করেছে। ভাই তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। তৃতীয় লিঙ্গ মানে বোঝেন তো হিজড়া, হিজড়াদেরকে নিয়ে আমাদের কোনো বাধা নাই। 2013 সাল থেকে হিজড়াদেরকে ভোটার অধিকার দেওয়া হয়েছে, কথা বলেন এখন, নাগরিক ভাবে তাদেরকে অধিকার দেওয়া হয়েছে। আমরাও চাই তারাও এই সমাজে বেঁচে থাকার জন্য তাদের অধিকার নিশ্চিত করা হোক। তারাও মানুষ, তারাও আল্লাহর সৃষ্টি, কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাকে হিজড়া বানাইতে পারতো, আপনাকে বানাইতে পারতো। তারাও মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসে। সত্যিকারই যারা তৃতীয় লিঙ্গের মানুষ, থার্ড জেন্ডার, এদেরকে নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সমকামিতা প্রমোট করবেন। এই শরীফার গল্পের নামে বলা হচ্ছে আমি শরীফউদ্দিন, সবকিছু আমাদের ছেলেদের মতো, কিন্তু আমি মনে মনে নিজেকে মেয়ে মনে করি। নাউজুবিল্লাহ বলবেন না? সব কি ছেলেদের মতো। একটা গল্প দেখলাম কোন দেশের জেলখানায় যেন একটা ছেলে দেখতে হিজড়াদের মতো, ও তখন বলতেছে আমাকে পুরুষ জেলখানায় রাখেন না, আমাকে একটু, যেহেতু আমি হিজড়া, মহিলারা যে জেলখানায় থাকে সেখানে আমাকে রাখে, তো মহিলা কয়েদি যে জায়গায় থাকে ওরে ওই জায়গায় ঢুকানো হয়েছে, দেখতে ছেলেদের মতো একেবারে হুবাহু, কথা কি বুঝতে পারছেন? কিন্তু এমন স্বভাব, চুল টুল রাইখা একটা মহিলা হয়ে গেছে। তো ওই কয়েদি যখন বলেছে আমি হিজড়া, আমি তৃতীয় লিঙ্গের মানুষ, মহিলারা যেই জায়গায় থাকে আমাকে সেই জায়গায় রাখে, এই কথা বিশ্বাস করে ওকে যখন রাখা হলো, পরে দেখা গেল
ওই কারাগারে 2 জন মহিলা গর্ভবতী। কথা কয় না, কথা কয় না, রাগ করেছেন মনে হয়। আজকে শরীফার গল্পে নামে আমাদেরকে যা বোঝানো হচ্ছে, যা শেখানো হচ্ছে, বলতেছে আমি শরীফউদ্দিন, আমি সবকিছু ছেলেদের মতো, আমি সব ছেলেদের মতো, কিন্তু আমি মনে মনে নিজেকে মেয়ে মনে করি। মেয়েদের সাজগোজ আমার পছন্দ হয়। মাঝে মাঝে আমি মেয়েরা যে টিপ পরে, কানে দুল পরে, এগুলো বাড়িতে নিয়ে আসতাম। পরিবারের লোকজন সহ্য করতে পারতো না। শুধু কি তাই, মেয়েদের মতো সাজাগোজা করলে বাড়ির লোকেরা বকাঝকা করতো, এমনকি আমাকে মারতো। গল্পের ভিতরে লেখা হয়েছে। এরপরে বলতেছে আমি যখন ছেলেদের সাথে খেলতে যাই, আমার কথা চাল চলনে ওরা হাসি তামাশা করে, এই জন্য ওরা আমাদের খেলতে নেয় না। আবার মেয়েদের কাছে খেলতে গেলে পুরুষ মনে করে, ওরাও খেলতে নেয় না। আমি বেকায়দায় পড়ে গেলাম। সামাজিক ভাবে আমাকে অবহেলা করা হলো, পরিবারের লোকজনের অবহেলা করে। তখন আমার একজন লোকের সাথে পরিচয় হয়ে গেল। দেখতে সে পুরুষের মতো, কিন্তু আসলে সে মেয়ে। কথা কয় দেখো, সে দেখতে মেয়েদের মতো কিন্তু নিজেকে পুরুষ মনে করে। তার সাথে আমার পরিচয় হয়ে গেল। সে আমাকে নিয়ে গেল হিজড়ারা যে এলাকায় থাকে সে এলাকায়। ওই এলাকায় গেলাম, একটা আলাদা জগৎ পাইলাম। হিজড়ারা কি করে, ছোট বাচ্চা হইলে ওই জায়গায় যায়, তালি বাজায়, একটু গান গায়, গীত বলে, বইলে ওখান থেকে টাকা কালেকশন করে। এরপরে বিয়ের বাড়িতে যায়, নতুন বর কন্যা তাদেরকে দোয়া দেয়। হিজড়ারা বলে দোয়া দিতে যায়। শুনছেন কথা? তোরা বলতেছে আমরা দোয়া দিতে যাই, যায়া আমরা সেখান থেকে কিছু পাই। এই হলো সমাজের একটা গল্প। তারপরে গল্পের শেষে বলা হলো হিজড়ারাও এগিয়ে যাচ্ছে। যেমন উদাহরণ নজরুল ইসলাম ঋতু, ওই যে ঝিনাইদহের হিজড়া চেয়ারম্যান। এবং গল্পের শেষে লেখা হলো কি, এই যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে রংপুর জেলায় আর একটা হিজড়া মহিলা এমপি পদপ্রার্থী হয়েছিল, নাম হলো রানী। ইয়ার কত কাহিনী, এগুলো সব ওই গল্পের ভিতরে তোলা হয়েছে। ভাইয়েরা আমার, তৃতীয় লিঙ্গের এটা সম্পূর্ণ একটা আলাদা কথা। হিজড়াদেরকে নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু শরীফার গল্প শোনাবেন যে আমি ছেলে শরীফ, মনে মনে শরীফা, হাজলামি করেন। কথা কন না কেন? তার মানে কি, আমি দেখতে ছেলেদের মতো, কিন্তু আমি মনে মনে একজন মেয়ে। বুঝেন নাই? আমি দেখতে ছেলেদের মতো, কিন্তু আমি দেখতে ছেলেদের মতো, কিন্তু আমি মনে মনে একজন মেয়ে। আবার আমি দেখতে মেয়েদের মতো, কিন্তু মনে মনে আমি একজন পুরুষ। ভাই এটা মানা যায়? এটা একটা কথা হলো। কওমে লূতকে আল্লাহ পাক ধ্বংস করেছিল এই সমকামিতার জন্য। কথা বলে ঠিক কিনা? একজন পুরুষ পুরুষের সাথে, একজন মহিলা মহিলার সাথে, যে সমস্ত গল্প কাহিনী নাট্যকার এই সমাজে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, এই সমকামিতা যারা প্রমোট করতে চাই, 90% মুসলমানের দেশে, মসজিদ মাদ্রাসার বাংলাদেশে এটা মেনে নেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? শিক্ষামন্ত্রী বলতেছেন গল্পের ধরনটা হয়তো বা ভুল হতে পারে। ভুল নাকি ওইটা আমরা বুঝাইতেছি না। কোন শরীফের গল্প শোনানোর দরকার নাই। হিজড়াদের গল্প আপনাকে এইভাবে লিখতে হবে যে আমি দেখতে ছেলেদের মতো, মনে মনে মেয়ে। কথা কন? তা আপনার বোন সম্পদ বন্টনের সময় যদি আপনাকে বলে ভাই আমি দেখতে মেয়ে, কিন্তু তোমাদের মতো আমি একজন ছেলে, আমি মনে মনে ছেলে, বাবার সম্পত্তি তোমরাও যা বাবা, আমারও তাই দিবা, কি হবে? কি হবে তখন? কি হবে? ফাজলামি করা জায়গা পান না। কারণ এটা আপনার শিক্ষার ভিতরে দেওয়া হলো, শিক্ষা ব্যবস্থার ভিতরে তো গল্প পড়ছে। আপনি তো তখন হ্যাঁ আমার বোন তো ঠিকই বলছে, আমি দেখতে পুরুষ, মনে মনে আমি নিজেকে মেয়ে ভাবতে পারি। আমার বোন আবার দেখতে মেয়েদের মতো, কিন্তু সে মনে মনে একজন পুরুষ। কি কাহিনী রে বাবা! এই ঘটনা কি বাস্তবায়ন করতে দেওয়া হবে? এই শিক্ষককে নিয়ে সারা এদিক খেয়াল করেন, তাম পৃথিবীর সমস্ত মুসলমানেরা ধন্যবাদ জানাইতেছে আসিফ স্যারকে। বলেন আল্লাহু আকবার। শুধু কি তাই, তিনি যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, প্রাক বিশ্ববিদ্যালয়ের, তার হাজার হাজার ছাত্ররা রাজপথে আন্দোলন করতেছে, আমরা আমাদের স্যারকে চাকরি থেকে কেন বরখাস্ত করা হলো, আবারও তাকে ফিরিয়ে আনতে চাই। বলেন আল্লাহু আকবার। আমরা বলবো রিজেকের ফয়সালা করবেন আল্লাহ। আসিফ স্যার বর্তমান যুগে প্যান্ট শার্ট পরেও ইমানের যে পাওয়ার দেখিয়েছেন, প্রকৃত ইমানদার আসিফ স্যারের মতো মানুষের কথা বলেন ঠিক কিনা?
এই জন্য বাংলাদেশে হিজড়াদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কিন্তু ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা প্রমোট করতে দেওয়া হবে না। বাংলাদেশে কোনো সমকামিতা চলবে না। কথা বলেন ঠিক কি না? গল্প শুনাইতেছে। শোনেন, শিক্ষা ব্যবস্থার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। আর যাই করেন বাংলার জমিনে, ওরা যদি কখনো পরিকল্পনা করে এটা বাস্তবায়ন করতে পারে, এর খেসারত কিন্তু আপনাকে আমাকে দিতে হবে। পুরো জাতিকে ওরা ধ্বংস করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? এত বড় একটা নোংরা চিন্তা ভাবনা মানুষের মাথা থেকে আসতে পারে কিভাবে? কথা বলেন না কেন? আপনি নিজেকে পুরুষ মনে মনে মেয়ে ভাবতেছেন, তাহলে কি আপনার বউ বাচ্চা দেয়, বছরে 2-1টা আপনিও দিবেন নাকি? কেন নিজেকে মেয়ে মনে করেন? দিতে পারবেন না? আর যাই হোক, ব্যস্ততার কারণে না হয় গর্ভধারণ করে লম্বা সময় ও হয়তো বা পারলেন না। আপনার বউ অনেক সময় কাজে কর্মে ব্যস্ত থাকে, আপনার বাচ্চাকে অন্তত সুযোগ পাইলে তো 2-1 দিন দুধ খাওয়াইছে নাকি? এটা কি করছেন কালে সম্ভব? তো ভাই, মেয়ে মেয়ে, ছেলে ছেলে, আবার যেটা মেয়েও না ছেলেও না তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়া, ওটা আমরা বুঝি, আর চাল চলন কথাবার্তায় বুঝি। কথা কয়। কিন্তু আমি ছেলে, এখন মেয়েদের সাথে বললাম আমি তোমাদের মতোই মেয়ে, ওদের সাথে মিশলাম, খেলাধুলা করলাম, মন যাচাই এনজয় করলাম, পরে অবস্থা ভালো না খারাপ? বাংলাদেশে এই ধরনের ঘটনা যারা গল্প আকারে আমাদের সন্তানদের মগজ ধোলাই করে শিখাইতে চায়, এই ব্যাপারে মুসলমানদের প্রতিবাদ গড়ে তোলা দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ এদেশের শিক্ষা ব্যবস্থায় যারা দায়িত্ব পালন করতেছেন, শিক্ষামন্ত্রী সহ সকলের কাছে অনুরোধ করব, দ্রুত এই বিষয়টা সংশোধন করুন। এই শরীফার গল্প বাংলার জমিনে চলবে না। কথা বলে ঠিক কিনা? আমি শরীফ থেকে শরীফা, আল্লাহ হেদায়েত দান করুন। কি হয়েছে? ভয় পাচ্ছেন নাকি? এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য বলতেছি জাতিকে সাবধান করা দরকার। সমকামিতা বোঝেন তো? পুরুষে পুরুষ আর নারী নারী। এই যে বাংলাদেশে দেখেন না, মাঝে মাঝে ভাইরাল হয়, এক মেয়ে বলে আমি এরই বিয়ে করব, এখন ছেলে যদি বলে আমি ছেলেরে বিয়ে করব। বলেন তো, এর চাইতে নিকৃষ্ট মন মানসিকতা আর কিছু হতে পারে? হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এটা আমেরিকাতে চলতে পারে, বিশ্বের অন্য দেশে চলতে পারে। আমেরিকাতে এখন 40% মানুষ এই সমকামিতে আসক্ত। নাউজুবিল্লাহ কম। এটা একটা নিকৃষ্ট, একেবারে সবচাইতে জঘন্য একটি কাজ। এটা ভাবতেই লজ্জায় মাথাটা নত হয়ে আসে। কথা বলে ঠিক কিনা? যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে, সে কখনো এগুলো সমর্থন করতে পারে? এটা কোন ধর্মেও সমর্থন করে না। বিদায় শরীফ থেকে শরীফাল গল্প বাংলাদেশে কোন শিক্ষা প্রতিষ্ঠানে চলবে না। রাজি আছেন? কারা হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা এই আসিফ স্যারকে ধন্যবাদ জানাই। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্যারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। আমরা চাই পুনরায় তাকে চাকরিতে ফিরিয়ে নেন। তার ছাত্ররা যেভাবে আন্দোলন করতেছে যে আমরা 1.5 লক্ষ টাকা খরচ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, হারাম কিছু শেখার জন্য না, সমকামিতা শেখার জন্য না, আমাদের বাবা মা এখানে পাঠিয়েছেন শিক্ষা গ্রহণ করার জন্য। বলেন আল্লাহু আকবার। সমস্ত ছাত্রদের কথা আমি শুনলাম, চমৎকার তারা কথা বলেছেন। প্রত্যেকটা ছাত্রকে আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। নইলে ব্র্যাকের বিকাশ, ব্র্যাকের যত পণ্য যা কিছু বাংলার জমিনে পাওয়া যায় সবকিছু আমরা বয়কট করতে বাধ্য হব। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। লেনদেন তখন বিকাশে না, নগদে হবে। কথা কন, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান। আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এইবার মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। মেয়েটা তখন ডেকে বলে আমি আরো মুসলিম থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। এইবার হিন্দু মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়িতে যাওয়ার পর উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে, উঠতে বসতে আল্লাহর জিকির করে। হঠাৎ করে মেয়েটার মা বুঝতে পেরেছে, জিজ্ঞাসা করে মেয়ে রে
তুমি জানো কি তিলাওয়াত করলে, কি জানো পাঠ করলে? মেয়েটা ডেকে বলে, মা কয়েকদিন আগে মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে গিয়ে আমি শুনেছি মা, আল্লাহ রাব্বুল আলামিন হলেন পৃথিবীর স্রষ্টা, তিনি হলেন সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমি যখন বুঝতে পেরেছি তখন আমি আর দেরি করি নাই, আমি তখন কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমার ভাইয়েরা, এইবার মেয়েটার মা ডেকে বলে, মেয়েরে সর্বনাশ করেছিস, তুই আমাদের একমাত্র মেয়ে, তোমার এনে কত আশা ভরসা, এসব কি শুনছি মা, তুমি কেন কালেমা পড়ে মুসলমান হয়েছো? এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদা ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। রাতের বেলা যখন স্বামী চলে আসছে, ডেকে বলে, স্বামী গো সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। মেয়েকে ডাক দাও, জিজ্ঞাসা করে, মা এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? মেয়েটা ডেকে বলে, বাবা যা শুনেছেন সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর ডেকে বলে, মা এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদা ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, বাবা যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বাবা রাগান্বিত হয়ে মেয়ের গালে একটা জোর থাপ্পড় বসায় দিয়েছেন। বাজান গো আমার, এত জোরে থাপ্পড় মেরেছেন, মেয়েটা কাঁদতে কাঁদতে ডেকে বলে, বাবা মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, ইসলামের পথ ছাড়তে রাজি না। ইমান আনে যারা, এরা ইমানের স্বাদ বোঝে, ভালো করে বোঝেন বাজান গো আমার। এইবার মা বাবা টেনশনে পড়ে গেল, মেয়েটার কারণে যদি মান ইজ্জত আর থাকে না, আমাদের সম্মান নষ্ট হয়ে যাবে। পরদিন সকালবেলা বাদশার দরবারে চলে গেছে। ওই দেশের বাদশার তার সিলমোহর মারা আংটিটা এই ব্যক্তির হাতে দিয়েছে। ওই দেশের নিয়ম হলো বাদশার সিলমোহর মারা আংটি যার হাতে থাকবে, কোনো কারণে আংটি যদি হারিয়ে ফেলে দেয়, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারে। এই ব্যক্তিটাকে বলে, বাদশাহ আমি অনেক ব্যস্ত মানুষ, কোনো কারণে যদি আপনার আংটিটা হারিয়ে ফেলে দেই, আপনি তোমাকে ফাঁসি দিয়ে মারবেন? বাদশা ডেকে বলে, অবশ্যই। এইবার এই ব্যক্তি ডেকে বলে, আপনি যদি মনে কিছু না নেন, আংটি হেফাজতের দায়িত্ব আমি পালন করতে পারবো না, এই দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দেব। বাচ্চা ডেকে বলে, আমার তাতে কোনো আপত্তি নাই, দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। এইবার বাড়িতে যাওয়ার পর মেয়েটার হাতে আংটিটা দিয়ে ডেকে বলে, মা এটা বাদশার সিলমোহর মারা আংটি, খবরদার তুমি যেন হারিয়ে না ফেলো। বাদশার সিলমোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশাকে তো তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারবো না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটে আংটিটা রেখে দিলেন। এইবার মেয়েটা যখন রাতের বেলায় ঘুমের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতর প্রবেশ কইরা ওই আংটিটা নিয়া বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছে। আর মনে মনে ভাবতেছে, মেয়ে রে, ও আমার মেয়ে, তুমি মুসলমান হয়েছো, বারবার বুঝাইলাম, আমার কথা শুনলা না, এইবার তুমি টের পাইলা, এইবার তুমি টের পাইবা। আংটিটা ছুঁড়ে নদীর ভিতরে ফেলে দিয়েছেন। আর মনে মনে ভাবতেছেন, তোমার আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, এই বিনিময়ে মানুষের কাছে আমার উঁচু মাথা নিচু হবে না, বংশের মুখে চুনকালি পড়বে না, সমাজের মানুষের চোখে তোমার কারণে আমাকে ছোট হতে হবে না। আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে এই গভীর ষড়যন্ত্র করলেন, কারণ একটাই, মেয়েটা মুসলমান, বাবা হলো বেঈমান। ইসলাম মানতে গেলে ঘরের মানুষও শত্রু হয়, কথা বলে ঠিক কি না? আপন পিতা হয়ে নদীর ভিতরে আংটিটা ছুঁড়ে ফেলে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন, কারণ একটাই, মেয়েটা মুসলমান। এটাই বাবার কাছে সহ্য হলো না। পুরো ঘটনাটাকে বলবো, কারা কারা সামনে মেয়েটার ভাগ্যের পরিণতি একটু হাতটা তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে?
আল্লাহ ডেকে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা, সব ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? আর তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিধর। আল্লাহু আকবার বলেন। আকাশ আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নেই। বলেন আল্লাহু আকবার। আকাশ আর জমিনের একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর। কথা বলে ঠিক কি না? ভালো করে বুঝবেন, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পান দিয়ে ফুলে। ক্ষমতার উৎস কে? আল্লাহ। কথা বলেন, ক্ষমতার শুরু কার কাছ থেকে, শেষও কার কাছ থেকে? ক্ষমতা দেওয়ার মালিক কি? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে যত মানুষকে আল্লাহ পাক ক্ষমতা দেয় 5-10 বছর, এরা হলো ভাড়াটিয়া। কথা বলেন। আচ্ছা, আপনাদের এই পাবনা থেকে যদি একটা লোক ঢাকায় চাকরি করে, একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে, তার পরিচয় কি? ভাড়াটিয়া। 10 বছর 5 বছর যতদিন চাকরি করে, পরিচয় একটাই, ভাড়াটিয়া। কথা বলে ডেকে না। তো এই পৃথিবীর জমিনে আল্লাহ কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। বেলা শেষে বিদায় নেওয়া লাগবে। ওই চেয়ার কারো জন্য চিরস্থায়ী। কথা কয় না, কথা কয় না। ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? আর তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। আল্লাহু আকবার বলেন। তাহলে একটু খেয়াল করে শোনেন, আল্লাহ বলতেছেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। কাউকে ক্ষমতা দিলে যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতা আর সম্মান দুটো ভিন্ন জিনিস। কেউ দুইটাই পায়, কেউ একটা পায়। কথা কয় না? এই দুনিয়ার জমিনে ক্ষমতার চেয়ারে বসায়াও অনেক মানুষকে লাঞ্ছিত করে, অপমানিত করে। কথা বলে ঠিক না? এই দুনিয়াতে ক্ষমতার চেয়ারে বসায়াও জুতার বাড়ি খাওয়ায় 2-4 জনকে আল্লাহ বিদায় করেছেন। নমরুদকে জুতার বাড়ি খাওয়ায় বিদায় করেছেন কে? শ্রীলঙ্কার দিকে আপনারা দেখেন নাই? ক্ষমতার চেয়ারে বসে জনগণের প্রতি জুলুম করেছিল, অত্যাচার করেছিল। জনগণ অতিষ্ঠ হইয়া শ্রীলঙ্কার নেতাদের কাপড় খুলে হাফ ল্যাংটা বানাইছে। হাফ প্যান্ট পরে খেপে গেলে কাপড় খুলে নেতাকে নামায়। কথা বলে ঠিক কিনা? ভাগ করতেছেন আপনারা? এটা কি আমার বানানো কথা না ঘটনা ঘটছে? বুঝেন, ভালো করে বুঝেন, ভালো করে বুঝবেন কথাগুলো, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আবার কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ারে বসায় কিছু মানুষকে সম্মানিত করে। যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে যারা যোগ্যতার সহিত সমাজ রাষ্ট্র পরিচালনা করে, ক্ষমতার চেয়ারে বসাইয়াও আল্লাহ তাদেরকে সম্মানিত করে। কিন্তু যারা জুলুম করে, অত্যাচার করে, বাড়াবাড়ি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভালো করে বোঝেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। কয়জন? আরো জোরে বল। আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা। ছোট্ট একটা এলাকার যদি ক্ষমতা কেউ পায়, তার গরমে এলাকায় থাকা যায় না। মক্কা নগরী একজন মুহাবির, নাম ছিল আমর। ভালো করে বুঝবেন, এ ছিল একটা গোত্রীয় লিডার, দলপতি, ছোটখাটো এলাকার একটা নেতা।
বর্তমানে যেরকম মেম্বার চেয়ারম্যান একটা ছোট্ট একটা এলাকার নেতা না, ওই সময় যারা গোত্রীয় লিডার বা দলপতি বা মুরল মন্ডল মাতাব্বর ছোট্ট কয়েকটা গ্রাম বা ছোট্ট একটা মহল্লা নিয়ে একজন লিডার থাকতো, বস থাকতো, একে বলা হতো দলপতি। এই গোত্রীয় লিডার, কথা কি বুঝতে পারছেন? এই গোত্রীয় লিডারের নাম ছিল মহাবীর আমর। ভালো করে বুঝবেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেছেন। আমার নবীজি মক্কার কাফেরদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এই মক্কার কাফেরদের রাসূল মদিনায় গেছেন কি করতেছেন এই টেনশনে ঘুম হারাম। নবী কাফেরদেরকে নিয়ে ভাবে না, কিন্তু কাফেররা টেনশনে ঘুরে গেছে, না জানি মদিনায় যায় রাসূল কি করতেছে এই টেনশনে এরা আছে। তো এর মধ্যে একজন কাফের, এর নাম ছিল মহাবীর আমর, এ প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করলো যে যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবো না। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার নবীজির কাল্লা নিতে চায়, আমার রাসূলের কোনো অপরাধ আছে? কথা বলেন, অপরাধ আছে? এই জালেমেরা কাল্লা নিতে চায় কেন? রাসূল কর পাকা ধানে মই দিছে, বলেন ওর বাড়িতে চুরি ডাকাতি করতে গেছে না, কিন্তু কাফেরদের কাছে রাসূলের অপরাধ কি? নবীজি কালিমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, কোরআন সুন্নাহর পথে মানুষকে আহ্বান করে, রিসালাতের কথা বলেন, তাওহীদের কথা বলেন, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন। কালেমার প্রচার করা, কোরআনের প্রচার করা, এটাই হলো রাসূলের কাফেরদের কাছে অপরাধ। কথা বলেন ঠিক কি না? এই অপরাধে এই মক্কার মহাবীর আমর নবীজির মাথা নেওয়ার জন্য বিশাল একটা বাহিনী নিয়ে মদিনার পথে রওনা করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির মাথা নেওয়ার জন্য যখন রওনা করেছেন, এই খবর আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় পৌঁছায় দিলেন। নবীজি খবরটা শোনার পর টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এখন কি করা যায়? মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান ডেকে বলেন, নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ওই আমর আপনার কাছে পৌঁছার আগে আল্লাহ পাক যেন ওরে জমিন থেকে বিদায় করে দেয়। নরম মানুষ দোয়ার পক্ষে, বিশ্বনবী দুইটা হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে হাত পা, শুধু এতটুকু কথা বলেছেন। আসমান থেকে আল্লাহ জিবরাইল পাঠাইয়া দিলেন। জিবরাইল এসে বলে, নবী গো, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন আর বলে দিয়েছেন তুমি বিশ্বনবীকে জানায়া দাও, আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। শুধু দুই হাত দোয়া করার জন্য দেয় নাই। নবী গো, আপনি হাত নামায় না, আল্লাহ দোয়া কবুল করবে না। নবী তখন হাত মুখে না নিয়ে হাতের উপরে রেখে দিলেন। আমরাও কিন্তু মাঝে মাঝে মুনাজাত করি, অনেকে দোয়া করে এরকম দড়ি পাকায়, মুনাজাত করার সময় এরকম দড়ি পাকা আছে না? আবার অনেকে পিসার মাপে আছে না? নাই। আবার কেউ এরকম চুপচাপ হাত ধরে বসে থাকে। আবার যুবকেরা খুব চালাক, হুজুর লম্বা দোয়া ধরছে, ও হাতই তুলেনি, চুপ করে থাকে। যখন হুজুর বলে আল্লাহুম্মা আমিন, বলে আমিন। হুজুর আজকের মুনাজাত সেই হসে, ও দোয়া ধরেছিল। এরকম চালাক আছে না নাই? জোরে বলেন ভাই, আছে না নাই? আচ্ছা, আপনারাই বলেন তো, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম লক্ষণপুর। এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে। কথা বলতেছে একটু কথা বুঝানোর জন্য, আবার ভাইবেন না যে গ্রামে চুরি বেড়ে গেছে। তো একজন আটঘরিয়া বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে বলতেছে, হুজুর, এই চোরের হাত থেকে যেন আল্লাহ গ্রামকে হেফাজত করে। প্রতিদিন গরু ছাগল চুরি হয়, সোনা দানা টাকা পয়সা চুরি হয়, সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে থাকা যায় না। হুজুর এইবার এশার নামাজ পড়ে হাত তুলে বলে, আল্লাহ এই লক্ষণপুরের গ্রামের সমস্ত মানুষকে চোরের হাত থেকে হেফাজত করো। চোর হাত তুলে বলে আমিন আমিন আমিন। খালি চোর বাহির গ্রামে থাকে না, ওই এলাকার 2-1 থাকে। কথা কোন ঠিক কিনা? না হইলে কার বাড়িতে কি আছে এই তথ্য দিল কে? কথা বোঝেন নাই মনে হয়, ভালো করে বুঝবেন বাজান গো আমার। ওই জায়গায় হুজুর যদি জিলাপি পাইয়া হাত তুলে দোয়া না করে এই কথা বলতো, এই লক্ষণপুরের যুবকেরা, তোমরা যদি গ্রামের গরু ছাগল টাকা পয়সা সুন্দরী বউ রক্ষা করতে চাও,
এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়া এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোরটি হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যাইতো। এজন্য চুরি বন্ধ করতে হলে দোয়া না, লাগবে কোরআনের আইন। সূরা মাইদার ভিতরে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হলে হাত কেটে দাও, চোর নারী হলেও হাত কেটে দাও। চুরির জায়গায় আল্লাহ তাআলা সর্বপ্রথম পুরুষের কথা বললেন। কথা কয় না কা? একটা চোরের হাত যদি বাইতুল মোকাররমের সামনে কেটে মিডিয়াতে ফলাও করে প্রচার করা হতো যে বাংলাদেশের আইন পাস করা হলো, চুরি করলে হাত কেটে নেওয়া হবে, বাংলাদেশের চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। আল্লাহর আইন থাকলে কত শান্তি। সোনার মক্কা মদিনায় আপনারা যান, কোটি কোটি টাকার স্বর্ণের দোকান ফেলাইয়া মসজিদে যা নামাজ পড়ার জন্য প্রত্যেকটা দোকানের ঝাঁপ খোলা, নামাজে চলে যায়। আর বাংলাদেশে নামাজে গেলে ঝাঁপ বন্ধ করে যাওয়া লাগে, দোকানের শাটার লাগায় যাওয়া লাগে। কথা কর না কে? আবার ওই জায়গায় লিখে রাখছে নামাজের বিরতি। মাশাআল্লাহ, চমৎকার। বাংলাদেশের অনেক মার্কেটগুলোতে সিসি ক্যামেরা লাগানো থাকে, তারপরেও চুরি হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে ধরা হয়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন বাজান, আল্লাহর আইন দিয়ে যদি বাংলাদেশে চোরের বিচার করা হতো, একটা জায়গাতেও সিসি ক্যামেরা লাগানো লাগতো না। কথা বোঝা গেল? রাখজান করেন না, চলেন সামনের দিকে যায়। চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন?